বেলুন আছে, বেলুন দিয়ে তো বাবাকে ওখানে ওভেনের উপরে মনে হয় বেলুন আছে দেখেন। अस्सलाम वालेकुम मिस।
Assalamu alaikum. How are you, everybody? Assalamu alaikum, miss. Walaikum assalam. Last class we learned up to chapter 8. Today we discuss about chapter 9. Chapter 9. New chapter. জিতমনি তোমাকে অনেকদিন পরে পেলাম কেন? মিস আমার রাউটারটা ঠিক করতেছিল। ও আচ্ছা, ঠিক আছে। তবে এত কম জয়েন করেছে, সামনে এক্সাম। হ্যাঁ, এত কম স্টুডেন্ট হলে কেমন করে হবে? বাকিরা কি এক্সাম দিবে না নাকি? কয়জন জয়েন করেছো? 7 জন মাত্র। এর আগে কি ক্লাস ছিল তোমাদের? ফিজিক্স না ম্যাথ? আইসিটি। আইসিটিতে কতজন ছিলা? 15 জনের মতো। 15 জন। আর এই বায়োলজি ক্লাসে এত কম? আইসিটি হলো 100 মার্কসের, আর বায়োলজি হলো 200 মার্কসের। সেখানে কি তোমাদের কম্বাইন ছিল? শুধু ইংলিশ ভার্সনই তো ছিল আলাদা, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এক্সাম দিব চ্যাপ্টার 8 এর উপরে, এবং কোন টপিকগুলোর উপরে দিব আমি আবার বলে দিচ্ছি তোমাদের। এয়ার, আই, এয়ার আর হরমোন, এই 3টা টপিকের উপরে তোমাদের কোশ্চেন থাকবে, সিকিউ। এবং তোমাদের সিকিউ কিন্তু সেকেন্ড পেপার থেকেই হবে। তাহলে আমাদের কোন 3টা টপিকের উপরে আমাদের এক্সাম হবে আমরা লিখে নেই। হিউম্যান, আই, এয়ার আরটা হলো হরমোন। এই 3টা টপিকের উপরে তোমাদের কোশ্চেন থাকবে। তাহলে আমাদের কোন 3টা টপিকের উপরে কোশ্চেন থাকবে? হিউম্যান, আই, এয়ার আর হলো হরমোন। তাহলে এই 3টা টপিক তোমরা খুব ভালো করে পড়বে, এবং এই 3টা খুব ভালো করে পড়ানো হয়েছে, ঠিক আছে? কারণ হিউম্যান আই এর তোমরা ফিগারটা খুব ভালো করে ড্র করা শিখবে, তারপরে ডিসক্রিপশন গুলো পড়বে, ইয়ারের যে ফিগার আছে সেটা ড্র করা শিখবে এবং তার ডিসক্রিপশন গুলো পড়বে। তারপরে হলো তোমাদের সেখানে কি আছে, তোমাদের মেইনটেনিং অফ কি ইকুইলিব্রিয়াম, হিয়ারিং, তোমরা এগুলো ভালো করে পড়বে, আর হরমোনটা পড়বে, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এই 3টা টপিকের উপরে? কোনো প্রবলেম আছে তোমাদের? রেসপন্স করো, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারব। ওকে, তাহলে এই 3টা টপিক আমরা খুব ভালো করে পড়বো। আর আজকে যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করব, এই চ্যাপ্টারটা আসলে ইন্টারমিডিয়েটে যে আমাদের সরকার যেহেতু ইনক্লুড করেছে, অবশ্যই আমাকে পড়াইতে হবে। কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে আগের চ্যাপ্টারগুলো যেভাবে পড়িয়েছি, ডিসক্রিপশন গুলো, হ্যাঁ, আমি আসলে এই চ্যাপ্টারটা এইভাবে পড়াবো না। আমি খুব কি শুধু মেইন টপিক গুলো পড়াবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? আমি ডিসক্রিপশন গুলো খুব একটা যাবো না ডিটেলসে। হ্যাঁ, তোমাদের এটা একটু ইয়ে করতে হবে এই চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? আমি আগেই বলে নিলাম সেটা, ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টার 9 আমরা যে পড়বো এটা হলো কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। তাহলে আমাদের চ্যাপ্টারের নেম কি? কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। আর এই যে কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ যে আছে, আমরা কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ বাংলায় যে বলা হয় যে আমাদের কি জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ কি আমাদের জীবনের ধারাবাহিকতা, মানে মানব জীবনের ধারাবাহিকতা, আমাদের জীবনটা কিভাবে চালিত হয়, কিভাবে চলতে হয় আমাদের, সেই সেই
এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট যে জিনিসটা এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের যে এই চ্যাপ্টারে অনেকগুলো জিনিস জানতে হবে। তার মধ্যে কি কি আছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, অ্যাডোলেসেন্স, মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, গ্যাস্ট্রুলেশন, জার্ম লেয়ার্স, তারপরে হলো কন্ট্রাপশন, কন্ট্রাসেপশন, কি ভিট্রিও ফার্টিলাইজেশন, তারপরে সিলিফিস, গনোরিয়া, এইডস। সিলিফিস, গনোরিয়া, এইডস আমরা যেটা বললাম এগুলো সবগুলোই হলো ডিজিজ। এগুলো কি সব ডিজিজ। তো যাই হোক আমরা এই চ্যাপ্টারে এই জিনিসগুলো সব আমরা জানবো। ফার্স্ট আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের আছে এখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান। আমরা ফার্স্ট যেটা জানবো মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এটা আসছে কি আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে এই হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এটা কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কারণ হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দুটো সিস্টেম আছে, একটা হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা ফার্স্ট এই রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন আমরা জানতে যাব তখন আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ রিপ্রোডাকশন। ডু ইউ নো হোয়াট ইজ রিপ্রোডাকশন? এনিওয়ান? হ্যাঁ, ডু ইউ নো হোয়াট ইজ রিপ্রোডাকশন? আমরা কেউ জানি না? আমি শুনতে পাচ্ছি না কেন? আশফাক, তুমি মাইক অন করেছো কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। জিতমনি, তুমি একটু কথা বলো তো, যে তাহলে বুঝতে পারবো যে আশফাকের স্পিকারের সমস্যা না আমার সমস্যা। জি জিতমনি? মিস। জি মিস। ও তাহলে আশফাকেরই প্রবলেম। আচ্ছা, Hello. তাহলে হোয়াট ইজ রিপ্রোডাকশন? হ্যাঁ হ্যাঁ আশফাক, হ্যাঁ এই যে এখন শোনা যাচ্ছে। The হ্যাঁ, হোয়াট ইজ biological রিপ্রোডাকশন? process by which new offspring are created, are produced. ইয়েস, ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, আশফাক তো বললোই, তারপর আমি আশফাকের কথাটাই বলছি সুন্দর করে, যে রিপ্রোডাকশন ইজ আ কি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, রিপ্রোডাকশন ইজ আ কি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু which organisms continue their কি existence by producing offspring। তাহলে রিপ্রোডাকশন ইজ আ ফিজিওলজিক্যাল activity through which organism continue their existence by producing কি offspring। হ্যাঁ, মনে পড়েছে আমাদের? আর এই যে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম যে আছে, এই হিউম্যান রিপ্রোডাকশন যে সিস্টেম আর বা হিউম্যান রিপ্রোডাকশন কত টাইপস আমরা জানি যে এখানে টু টাইপস। একটা হলো সেক্সুয়াল, সরি, একটা কি হিউম্যান কোন কি হলো It's up their mic mute. মিস আপনার মাইক মিউট করুন। মিট করে দেখছো? হ্যাঁ ঠিক আছে, একটু প্রবলেম হয়েছিল ওই যে হ্যাঁ এই জন্য একটু মিউট করেছিলাম। ঠিক আছে, তাহলে হিউম্যান যে রিপ্রোডাকশন আমরা জানি যে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম
হ্যাঁ, হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম মানে আমরা জানি যে মানুষের ক্ষেত্রে কোন কোন প্রজনন এখানে কাজ করে। আমরা জানি যে রিপ্রোডাকশন হলো টু টাইপস, একটা হলো সেক্সুয়াল আর একটা অ্যাসেক্সুয়াল জেনারেলি আর কি। তাহলে হিউম্যানদের ক্ষেত্রে কোন রিপ্রোডাকশন? হ্যাঁ, হিউম্যানদের ক্ষেত্রে অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা জানি যে আমাদের এখানে দুটো কি লাগে? তাহলে আমরা এখানে জানি যে দুটো সেক্সুয়াল অ্যানিমেল লাগে, তাই না? একটা কি, একটা হলো মেল আর একটা ফিমেল, তাই না? এই প্রসেসে কি হয়, আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পূর্ণ হয়। তো যাই হোক, আমরা এটা সবাই জানি। তো এই যে আমরা এখন যেটা জানবো সেটা হলো মেল রিপ্রোডাকশন সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাকশন সিস্টেম সিস্টেম তাহলে মেল রিপ্রোডাকশন সিস্টেমে আমরা জানি যে আমাদের যে মেল আছে এই পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কি হয়, পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যে কি বলে যে পুরুষদের ক্ষেত্রে আমাদের আচ্ছা, আমরা দেখেছি যে পুরুষদের যে মেইন যে রিপ্রোডাক্টরি যে অর্গান, সেই রিপ্রোডাক্টরি অর্গানটার নেম কি আমরা জানি? হ্যাঁ, পুরুষদের মেইন রিপ্রোডাক্টরি যে অর্গান আছে, মেল রিপ্রোডাক্টরি অর্গান নেম কি আমরা কেউ বলতে পারবো? হ্যাঁ, মেল রিপ্রোডাক্টরি অর্গান নেম কি কেউ বলতে পারবো না? কি আমরা কেউ জানি না, নাকি ম্যামের কথা শোনা যাচ্ছে না? জানি না মিস। হুম, ডোন্ট নো মিস। আচ্ছা, আমাদের মেইন রিপ্রোডাক্টিভ অর্গান নেম হলো কি? টেস্টিস, আমরা সবাই জানি। হ্যাঁ, মেইন রিপ্রোডাক্টিভ অর্গান নেম কি? টেস্টিস। আর এই যে টেস্টিস যে আছে, হ্যাঁ, তো আমরা মেইন যদি এক্সামে আসে যে আমাদের যে মেল যে আছে, মেইন রিপ্রোডাক্টিভ অর্গান নেম কি? টেস্টিস। কিন্তু শুধু টেস্টিস না, এই রিপ্রোডাকশনে আবার কতগুলো আমাদের যে টিউব আছে সেগুলো আমাদের কি করে, কাজ করে। সেগুলো কি কি আমরা জানি যে আমাদের যে ইপিডার্মিস আছে, তারপরে হলো অনেকগুলো নেম আছে এখানে। তো যাই হোক, ইপিডার্মিস আছে, তারপরে ইজাকুলেটরি ডাক্ট আছে, ভ্যাস ডিফারেন্স আছে, ইউরেথ্রা আছে, তারপরে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, প্রোটেস্ট গ্ল্যান্ড। হ্যাঁ, এরপর আমাদের কপার যে গ্ল্যান্ড আছে, এই কপার গ্ল্যান্ডস এরা সবাই কি করে, মেল রিপ্রোডাকশনে সাহায্য করে। হ্যাঁ, মেল রিপ্রোডাকশন এদের সবাই কি করে, এগুলো সাহায্য করে। তো আমাদের যে মেল রিপ্রোডাকশন যে সিস্টেম, আমরা এই সিস্টেমে দেখব যে মেল রিপ্রোডাকশন যে সিস্টেম, আমরা এখানে রিপ্রোডাকশন সিস্টেম পারফর্মস কি টু মেইন ফাংশনস, নেমলি টু মেইন ফাংশনস এর মধ্যে ফার্স্ট যে ফাংশনটা, তার মেইন ফাংশন হলো প্রোডাকশন অফ দ্য স্পার্ম। আর সেকেন্ড ফাংশন কি? ট্রান্সফার অফ স্পার্ম টু দ্য ফিমেল জেনিটাল ট্রাক্ট। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হলো যে মেল যে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো আছে, সেই অর্গানের নেমগুলো জানবো। ফার্স্ট নেম আমরা কি বলেছি, যে মেইন রিপ্রোডাক্টিভ অর্গান নেম হলো কি? নাম্বার 1, টেস্টিস। হ্যাঁ, নাম্বার 1 কি? টেস্টিস। এরপর নাম্বার টু আমরা কি বলেছি, আমরা নাম্বার 2 হলো ইপিডাইমিস। নাম্বার 2 কি? এপিডিডাইমিস। নাম্বার 2 কি? ইপিডিডাইমিস। নাম্বার 3 হলো ভ্যাস ডিফারেন্স। নাম্বার 3 কি? ভ্যাস ডিফারেন্স। নাম্বার 3 কি? ভ্যাস ডিফারেন্স। ভ্যাস ডিফারেন্স। তাহলে নাম্বার 4
নাম্বার 4 যে আছে, আমরা যে ভ্যাস ডিফারেন্সের পরে নাম্বার 4 হলো ইজাকুলেটরি ডাক্ট। এটা কি? ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট। নাম্বার 5 ইউরেথ্রা। নাম্বার 5 কি? ইউরেথ্রা। এরপর নাম্বার 6 হলো অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। নাম্বার 6 কি? অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। লাস্ট যে সেটা হলো পেনিস। তাহলে আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে অর্গানগুলো নেম আছে, আমরা সেই অর্গান নেমগুলো শিখলাম। রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, হ্যাঁ। তো ফার্স্ট হলো কি? টেস্টিস, এপিডার্মিস, এরপর ভ্যাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এবং পেনিস। আমরা যে নেমগুলো শিখলাম, এই আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের, আমরা এখানে এই যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে অন্যান্য যে অঙ্গগুলো আছে টেস্টিসের সঙ্গে, আমরা মেইন যে রিপ্রোডাক্টিভ অর্গান আমরা মেল, সেটার নেম কি জানলাম? যে টেস্টিস। এবং টেস্টিসের সঙ্গে আরো যে অর্গানগুলো আছে সেগুলো কি করে থাকে, এগুলো নিয়ে আমাদের কি মেল রিপ্রোডাক্টিভ অর্গান গঠিত। তো এই যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে বাকি নেমগুলো আমরা শিখলাম, ফার্স্ট শিখলাম টেস্টিস, তারপরে ইপিডার্মিস। আমরা ইপিডার্মিসের যেটা দেখলাম, ইপিডার্মিসের আবার 3 পার্টস আছে। অ্যাগেন ইপিডার্মিস, ইপিডিডাইমিস has 3 parts. তাহলে again epididymis has কত parts? 3 parts. নাম্বার 1 কি? নাম্বার 1 হলো কাপুট ইপিডার্মিস। কি? কাপুট ইপিডার্মিস। নাম্বার 1 কাপুট ইপিডার্মিস। নাম্বার 3 কি? বডি অর মিডল ইপিডার্মিস। আর নাম্বার 3 হলো টেইল অর ক্যাউডা ইপিডার্মিস। তাহলে আমরা এই যে এটা কি হলো? তাহলে এই যে ইপিডিডার্মিস যে আছে, এই অ্যাগান ইপিডিডার্মিস হ্যাজ কত পার্টস? 3 পার্টস। তাহলে 3 পার্টস এর ফার্স্ট পার্টস নেম কি? ফার্স্ট পার্ট নেমস হলো দা হেড অর ক্যাপুট ইপিডার্মিস। হেড অর কি? ক্যাপুট ইপিডার্মিস। হেড অর কি? ক্যাপুট ইপিডার্মিস। তাহলে আমরা ফার্স্ট ইপিডার্মিস, অ্যাগান ইপিডার্মিস হ্যাজ কত পার্টস? 3 পার্টস। তাহলে এখানে যে 3 পার্টস আছে, 3 পার্টস এর ফার্স্ট পার্টস নেম হলো, ফার্স্ট পার্ট নেম কি? আমরা জানি দা হেড অর ক্যাপুট ইপিডার্মিস। আমরা দা হেড লিখি, দা হেড অর ক্যাপুট ইপিডার্মিস। সেকেন্ড হলো বডি, বডি অর কি? মিডল ইপিডার্মিস। আর থার্ড হলো টেল অর থার্ডটার নেম কি? টেল অর কি? কৌডা ইপিডার্মিস। টেল অর কৌডা ইপিডার্মিস। তাহলে again epididymis has 3 parts. Number 1 the head or কি? caput epidermis. Second কি? body or কি? body or middle epididymis. আর থার্ড হলো টেল অর কৌডা ইপিডিডার্মিস। তাহলে আমরা এই যে ইপিডার্মিসের যে পার্ট গুলো আমরা জানলাম। এরপর আছে কি? এরপরে আছে আমাদের ভ্যাস ডিফারেন্স। ভ্যাস ডিফারেন্সে কোনো পার্ট নেই। তারপরে আছে হলো ইজাকুলেটরি। তোমরা ফাংশন গুলো এবং ডিসক্রিপশন গুলো নিজেরা পড়ে নিবা। এরপর আছে ইজাকুলেটরি ডাক্ট, এবং ইজাকুলেটরি যে ডাক্ট আছে, ইজাকুলেটরি ডাক্টেরও কোনো ভাগ নেই। এরপর আছে ইউরেথ্রারও কোনো ভাগ নেই। যেটা আছে হলো, আমরা দেখেছি ডিভাইড করেছে যে আমাদের যে অ্যাক্সেসরি যে গ্ল্যান্ডস আছে, এই অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, অ্যাগান অ্যাক্সেসরি গ্ল্যান্ডস হ্যাজ কত পার্টস? 3 পার্টস।
again accessory gland has কত parts? 3 parts. তাহলে এই accessory glands কত parts? 3 parts. তাহলে accessory glands দিয়ে 3 parts. Number 1, accessory glands seminal vesicle. Number 1 কি? Seminal vesicle. Seminal vesicle. এ হলো seminal vesicle. Seminal vesicle. Number 2 কি? Number 2 হলো protest gland. Number 2 কি? Protest gland. Number 2 protest gland. Protest gland. Number 3 কি? Number 3 হলো এখানে copper gland. Number 3 কি? Copper gland or bulbo urethra gland. তাহলে copper gland or bulbo urethra glands. তাহলে নাম্বার 3 কি? Coppers gland or bulbo urethra glands. তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গানে আমরা জানলাম যে টেস্টিসের সঙ্গে আরো অন্যান্য যে অর্গানগুলো আছে আমরা সেকেন্ড কি জানলাম ইপিডিডাইমিস আর অ্যাগাইন ইপিডিডাইমিস হ্যাজ 3 পার্টস কি দা হেড অর হলো ক্যাপট ইপিডাইমিস নাম্বার 2 বডি অর মিডল ইপিডিডাইমিস নাম্বার 3 টেইল অর কৌডা ইপিডিডাইমিস এরপর আছে হলো ভ্যাস ডিফারেন্স ইজাকুলেটরি ডাক্ট ইউরেথ্রা এরপর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস আর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস যে আছে অ্যাগান অ্যাক্সেসরি গ্ল্যান্ডস হ্যাজ 3 পার্টস নাম্বার 1 সেমিনাল ভেসিকল প্রোটেস্ট গ্ল্যান্ড কপার্স গ্ল্যান্ড was bulbo urethral glands তাহলে ক্লিয়ার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডু আন্ডারস্ট্যান্ড মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নেমগুলো বুঝেছি আমরা আর ডেসক্রিপশন এবং ফাংশন গুলো একটু নিজেরা পড়ে নেবা ঠিক আছে ওকে আচ্ছা এখন দেখো এই যে হরমোনাল কন্ট্রোল অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য হ্যাঁ এমসিকিউ এর জন্য এবং সিকিউ দুটোর জন্যই এই কোশ্চেন গুলো চলে আসে তো বেশি আসে এখানে এমসিকিউ কি আসে যে এখানে যে হরমোন নেমগুলো আছে এগুলো ফুল ফর্মও আসে এবং এই হরমোনগুলোর ফাংশনও চলে আসে এই জন্য খুব এইভাবে আমাদের হরমোনগুলোর নেমগুলো মনে রাখতে হবে তাহলে আমরা এই যে মেল হরমোনাল কন্ট্রোল অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে আছে আমরা জানি যে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এখানে যে আমরা যে রিপ্রোডাকশন যে হয় এই রিপ্রোডাকশনে এখানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের হরমোন এখানে কি করে বিভিন্ন সিগনিফিক্যান্ট রোল প্লে করে এবং অনেকগুলো আছে যে কিছু হরমোন আছে যে তারা সরাসরি এই রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে এবং কিছু কি সরাসরি করে না কিন্তু পরোক্ষভাবে করে আর এই যে আমরা জানি যে এই যে হরমোনাল যে ক্রিয়াটা এটা সাধারণত সাইক্লিক অর্ডারে হয় কিন্তু সব সময় হ্যাঁ সাইক্লিক অর্ডারে হয় কিন্তু এটা হলো যে এটা হয় ফিমেলদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে কিন্তু এই হরমোনাল যে ক্রিয়া যেটা বলি আমরা এটা কিন্তু সাইক্লিক অর্ডারে হয় না এবং আমরা জানি যে মেলদের ক্ষেত্রে যখন রিপ্রোডাকশন হয় তখন কিন্তু তাদের যে এজটা থাকে এই এজে কিন্তু একটা ম্যাচিউর এজে কিন্তু এটা সমভাবে কি থাকে ক্রিয়াশীল থাকে তো যাই হোক ইফেক্টিভ থাকে আর কি আর এই যে আমরা যে হরমোনাল যে কন্ট্রোল অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম বললাম এখানে সাধারণত দেখা যায় যে প্রায় 8 হরমোন এখানে কি হয় 8 হরমোন এখানে তাদের কি করে তাদের এই রিপ্রোডাকশনে তাদেরকে কি হেল্প করে সেই হরমোনগুলোর নেম কি আমরা দেখছি ফার্স্ট হরমোন নেম হলো গোনাডোট্রফিন রিলিজিং হরমোন
তাহলে ফার্স্ট হরমোনের নেম কি? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। হ্যাঁ, তাহলে এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যে আছে, আমি যদি এর অ্যাব্রিভিয়েশন লিখি তাহলে হলো কি GnRH। আর তাহলে অনেক সময় এক্সামে আসে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ GnRH, আর GnRH এর ফুল ফর্ম কি? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। তাহলে ফার্স্ট হরমোন নেমকে আমরা দেখেছি যে এখানে কয় ধরনের হরমোন আছে? 8 ধরনের হরমোন। তার মধ্যে ফার্স্ট হরমোন নেম কি? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। আর এই যে গোনাডোট্রফিন রিলিজিং যে হরমোন আছে, এই হরমোনটার আমরা GnRH আর এর ফুল ফর্ম কি? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এরপর সেকেন্ড যে হরমোনটা আছে, সেই হরমোনের নেম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, যদি অ্যাব্রিভিয়েশন তাহলে FSH, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর নাম্বার 3 কি? লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন, LH, লুটিনাইজিং হরমোন। এই হরমোনগুলো আসলে সবগুলো আমাদের কি করে? আমাদের যে মেল যে রিপ্রোডাকশন আছে, এই রিপ্রোডাকশনে তারা কি করে? সবাই হেল্প করে। হ্যাঁ, তাহলে LH কি? লুটিনাইজিং হরমোন। এরপর আছে হলো LTH। হ্যাঁ, LTH, তাহলে LTH হলো লুটিওট্রফিক হরমোন, LTH, তাহলে LTH কি? লুটিওট্রফিক হরমোন। এরপর 5 নাম্বার কি? 5 নাম্বার হলো গনাডোকর্টিকয়েড হরমোন, গনাডোকর্টিকয়েড হরমোন, গোনাডোকর্টিকয়েডস হরমোন। তাহলে গোনাডোকর্টিকয়েডস। তাহলে আমরা ফার্স্ট হরমোনের নাম শিখে গেলাম যে সেগুলো কি? ফার্স্ট যেটা আমরা GnRH, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। FSH হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর LH, লুটিনাইজিং হরমোন, LTH, লুটিওট্রফিক হরমোন। নাম্বার 5 গোনাডোকর্টিকয়েডস হরমোন। নাম্বার 6 হলো অ্যান্ড্রোস্টেরন হরমোন, অ্যান্ড্রোস্টেরন হরমোন। তাহলে নাম্বার 6 হলো অ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন হরমোন, অ্যান্ড্রোস্টেরন হরমোন। নাম্বার 7 হলো টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন। আর নাম্বার 8 হলো ইনহিবিন, ইনহিবিন, ইনহিবিন। তাহলে আমরা যে হরমোনগুলো, এই হরমোনাল কন্ট্রোল অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা দেখলাম যেখানে 8 ডিফারেন্ট টাইপস অফ হরমোন কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এই যে 8 ডিফারেন্ট টাইপস অফ হরমোনস কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দিস আর কি? দিস আর হলো গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। সেকেন্ড, FSH হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লুটিনাইজিং হরমোন, LTH লুটিওট্রফিক হরমোন। নাম্বার 5 গনাডোকর্টিকয়েড হরমোন। নাম্বার 6 অ্যান্ড্রোস্টেরন হরমোন। নাম্বার 7 টেস্টোস্টেরন। নাম্বার 8 ইনহিবিন। নাম্বার 8 কি? ইনহিবিন। এখন এই হরমোনগুলোর যে ফাংশন, এই ফাংশনগুলো নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? ফাংশনগুলো নিজেরা পড়ে নিবা। এখন আমাদের পরের যে টপিক সেটা হলো কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।
ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম, সেখানে আমরা কি যে the organs and structures of the female reproductive system give women the ability to produce ova to be fertilized by sperm. They also provide a place for the fetus to grow and develop. The female reproductive system consists of following parts. Flowing parts গুলো কি কি? Number 1, ovaries. Number 2, oviducts or fallopian tubes. Number 3, uterus. Number 4, vagina. Number 5, Bartholin glands or vestibular glands. তাহলে আমরা হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেমের যে অংশগুলো আমরা দেখছি, হ্যাঁ, সেই অংশ পার্টগুলো কি কি? নাম্বার ওয়ান ওভারিস। Number 2, oviducts or fallopian tubes. Oviducts or কি? fallopian tubes. Number 3, uterus. Number 4, vagina. Number 5, Bartholin's or vestibular glands. Bartholin's or vestibular glands. তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে, এখানে সিস্টেমের যে অর্গানস গুলো আছে, যে পার্টস গুলো আছে, তো আমরা সেই পার্টস গুলোর নেম কি কি জানলাম? যে ওভারিস, oviducts or fallopian tubes. Number 3, uterus. Number 4, vagina. Number 5, Bartholin's or vestibular glands. তাহলে আমরা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা জেনেছিলাম, এবং সেখানে কিন্তু আমরা প্রায় 8 আমরা পার্টস দেখেছিলাম। তো আমরা এখানে সেখানে 7 পার্টস দেখেছিলাম। আর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে কত পার্টস দেখেছি? 5 পার্টস। সেই 5 পার্টস নেম কি কি? ওভারিস, oviducts or fallopian tubes, uterus, vagina, Bartholin's or vestibular glands. আমরা এগুলো ডিসক্রিপশন গুলো পড়বো এবং ফাংশন গুলো পড়বো। আমি এখন এর হরমোনসটা পড়ে শেষ করে দিব। তাহলে হরমোনাল কন্ট্রোলস অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে দেখেছি যেখানে 8 ডিফারেন্ট টাইপস অফ হরমোন কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমরা এই যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এখানেও 8 ডিফারেন্ট টাইপস অফ হরমোনস কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর এই যে আমরা যে এখানে 8 যে ডিফারেন্ট টাইপ অফ হরমোন আছে, সেই 8 ডিফারেন্ট টাইপ অফ হরমোন, ফার্স্ট হরমোন নেমস হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আমরা কিন্তু ওইখানেও দেখেছি যে গোনাডোট্রপিন কি রিলিজিং হরমোন আছে। এবং সেকেন্ড, আমরা মেল রিপ্রোডাক্টিভ যখন আমরা সিস্টেম পড়েছিলাম, তখন ওখানে আমরা সেকেন্ড যে হরমোনটা পেয়েছিলাম যে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানেও ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবং ওখানে আমরা থার্ড যে হরমোনটা দেখেছিলাম যে লুটিনাইজিং হরমোন। এখানেও আছে কি? লুটিনাইজিং হরমোন।
তবে ওখানে নাম্বার 4 যে হরমোনটা আমরা পেয়েছিলাম সেটার নাম কি? সেটার নাম হলো LTH, হ্যাঁ, লুটিওট্রপিক হরমোন। কিন্তু না, এখানে আছে কোন হরমোন? এখানে এই হরমোনটাই হলো, এই হরমোন থেকে তাদের বাকি হরমোনগুলো হলো ডিফারেন্ট। সেটা হলো কি? ইস্ট্রোজেন হরমোন। এখানে নাম্বার 4 ইস্ট্রোজেন হরমোন, আর নাম্বার 5 হলো প্রোজেস্টেরন হরমোন, আর নাম্বার 6 হলো গোনাডোকর্টিকয়েড হরমোন, আর নাম্বার 8 হলো কি? রিল্যাক্সেন। তাহলে আমরা এখানে শুধু 3টা হরমোন আলাদা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট তাদের চেয়ে, যেমন হলো কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সেন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সেন, বাকিগুলো কি? একই। ওখানেও যেমন 8 হরমোন ছিল, এখানেও কি? 8 হরমোন। তাহলে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভে যে 8 হরমোন, সেই হরমোন নেমগুলো কি কি? নাম্বার 1, আমরা নাম্বার 1 হরমোন নেম হলো GnRH। GnRH, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এরপর নাম্বার 2 কি? FSH, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। নাম্বার 3 কি? LH, লুটিনার্জিক হরমোন। লুটিনার্জিক হরমোন। এরপরে আছে হলো নাম্বার 4। নাম্বার 4-এ আমরা কি দেখেছি? নাম্বার 4-এ আমরা ওখানে আছে হলো LTS। এখানে LTS আছে, লুটিওট্রপিক হরমোন। লুটিওট্রপিক হরমোন, LTS। এটা হলো কি? লুটিওট্রপিক হরমোন। এই 4টা হরমোন মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে এখানে আমরা যে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এটা মেলদেরও ক্ষেত্রে থাকবে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও থাকবে। FSH, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এটাও মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও থাকবে। LH হলো কি? আমরা জানি যে LH হলো লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোনটাও মেল এবং ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি করবে? থাকবে, হ্যাঁ। এরপরে হলো LTH। এই হরমোনটার নাম কি? লুটিওট্রপিক হরমোন। এই লুটিওট্রপিক হরমোনও মেল এবং ফিমেল দুটোর ক্ষেত্রে থাকবে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে থাকবে। এখন নাম্বার 5 হলো, এটা হলো ডিফারেন্ট। এখানে কি থাকবে? ইস্ট্রোজেন। এখানে কি থাকবে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, এটা কাদের ক্ষেত্রে? ইস্ট্রোজেন, এটা থাকবে হলো ফিমেলদের ক্ষেত্রে, ইস্ট্রোজেন হরমোন। নাম্বার 6 প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, এই প্রোজেস্টেরনও থাকবে কাদের ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। নাম্বার 7 গোনাডোকর্টিকয়েডস। গোনাডোকর্টিকয়েডস। এই গোনাডোকর্টিকয়েডস আবার মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রে, দুটো রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে এটা কাজ করবে। গোনাডোকর্টিকয়েডস, সরি, গোনাডোকর্টিকয়েডস। তাহলে গোনাডোকর্টিকয়েডস। আর নাম্বার 8 হলো রিল্যাক্সেন। রিল্যাক্সেন, ওকে। তাহলে therefore today we learned কি? চ্যাপ্টার 9। আমরা ফার্স্ট হলো হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এরপর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Hello, business. ও, এই দাঁড়াও, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক দেই নাই তো। I am providing you with the attendance sheet, please fill out the form. তোমরা বলবে না? দেখছো? দাঁড়া, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দেই আগে। আরে বাদ লিখে, আমি তো ভুলেই গেছি ওদের পড়াতে পড়াতে অ্যাটেন্ডেন্স লিংকটা। ওকে,
অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যার অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হয়েছে সে লেফট করো। হ্যাঁ অফ করো, অ্যাটেন্ডেন্স দিক ওরা, তুমি আরেকটা অন করো। তোমরা দ্রুত একটু ইয়াটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও বাবা।